শান্তি চুক্তি পর্যন্ত আসলাম। শান্তি চুক্তির পরবর্তীতে আবার একটা আলোচনা করতেছি, ওইটা করে শেষ করা যাবে। আপনারা এখন প্রশ্ন করেন যে এই পর্যন্ত কার কী প্রশ্ন ছিল। এক পাশ থেকে আচ্ছা, সরকার হচ্ছে কেন তাদের সাথে এরকম করছে? সরকারের লাভ কি? সরকারের এখানে ইন্টারেস্টটা কি? কেন প্রত্যেকটা সরকারই এসে এই কাজগুলোই করতেছে? মানে ওদের উপরে অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে, এইটা একটা। আর আরেকটা কোশ্চেন বলি, সেটা হচ্ছে যে পাহাড়ে যে জমিগুলো সেটেলারদের দেওয়া হলো, ওই জমিগুলোর মালিকানা কার কাছে ছিল? বা একটু পরে উঠতেছি। আচ্ছা, আমার সেটেলারদের নিয়ে কোশ্চেন ছিল, মানে তাদের ওখানে রোল কি ছিল, তারা গিয়ে অ্যাকচুয়ালি কি কি করছে ওখানে। আর এদিক আমার আবার তো কোশ্চেন আমার প্রশ্ন সেম ছিল যে হচ্ছে একটা গোষ্ঠীকে বা কিছু গোষ্ঠীকে যখন ডেমোলিশ করবে একটা সরকার, তার পিছনে একটা লজিক্যাল কারণ বা একটা থ্রেট থাকা দরকার যে আমাদের কাছে আদিবাসীরা কি থ্রেট ছিল কিনা, সরকারের কাছে এটা কি থ্রেট ছিল কিনা। আর আরেকটা প্রশ্ন হচ্ছে কি, আমরা জানি যে বাংলাদেশের বৃহত্তম আরেকটা আদিবাসী গোষ্ঠী হচ্ছে সাঁওতাল, যারা সমতলে বসবাস করে। যেমন আমাদের অঞ্চলগুলো রংপুর, দিনাজপুর এইসব অঞ্চলে কিন্তু প্রচুর। আমার বাসা দিনাজপুরে। প্রশ্ন ছিল যে হচ্ছে আমরা যে সেনার কথাটা বলতেছি, আমরা জানি পাহাড়ি অঞ্চল দুর্গম হয়, সেখান দিয়ে আমাদের বিভিন্ন ধরনের চোরাচালান বা স্মাগলিংয়ের একটা বিষয় থাকে। তো সেনা শাসন এই ক্ষেত্রে যদি সিকিউরিটির জন্য বা এই ধরনের অন্যায়গুলো কমানোর জন্য যদি থাকে, সেটাকে যদি একটা ইস্যু বানানো হয়, তাহলে এই দোষটা কার দিকে যাবে? যে সরকারের কনসার্নের দিকে, নাকি আদিবাসীদের ওরা এটাকে ধরেই নেবে যে ওদেরকে সাপ্রেসড করার জন্য হচ্ছে? না, আমাদের অঞ্চলে তো হয়, যেমন লালমিহাট ওদিকে। প্রশ্ন করেন। কিন্তু ভাই আমাদের পাশে মানে এটা নিয়ে কিন্তু এত কথা হয় না, বা এই প্রশ্নের উত্তর দিচ্ছি, সমস্যা কম নেই হয়। ভাই বলেন। ভাই ওই 1977 সালে যে জিয়াউর রহমানের যে কথাটা বললেন, ওইটার আগেও তো মানে শেখ মুজিবের আমলে যে মানে প্রথমটা হলো যে ম্যাটেরিয়াল সমস্যা, একটা হলো যে জমি জমা বাড়িঘর নিয়ে একটা সমস্যা, আর তার আগে যে শেখ মুজিব আইসা আইডেন্টিটি নিয়ে একটা সমস্যা করছে যে তোরা বাঙালি হয়ে যা। মানে ওই মানে বাড়িঘর জমি জমার আগে তো আইডেন্টিটির সমস্যাটা আসছে। কানাডায় একটা আছে যে ইংলিশ জনগোষ্ঠী আছে, আর কিউবেকে আছে ফ্রেঞ্চ জনগোষ্ঠী। ওই কানাডা এই সমস্যাটা সমাধান করছে, সেপারিশ সমস্যাটা সমাধান করছে, যে ওদের আমরা স্বীকার করে নিব, মাল্টি কালচারিজম বা মাল্টি এথনিসিটি এটা মাইনে নেওয়া এই রাষ্ট্রীয়ভাবে। সো শেখ মুজিব যদি আইসা প্রথমে এটাই করতো যে আমরা বাঙালি, ওরা এথনিসিটিভাবে চাকমা, ওরা মারমা, এই আইডেন্টিটি স্বীকৃতি আর রেকগনিশনটা দিলে কি এত বড় এত দিকে এত গ্রিভিয়েন্স বা এত বাঙালি পরিচয়টা হচ্ছে কি নৃতাত্ত্বিক, এই পরিচয়টাকে নিয়ে যেটা মন্তব্যই করবে সে যে পর্যায়ে থেকেই হোক, যে শেখ মুজিব যেটা করছে সেটা তো কমপ্লিটলি ভুল। কিন্তু এখানে ও বলতে পারতো যে বাংলাদেশি জাতীয়তাবাদী কি ওরা করে কিনা, আমাদের যে জাতীয়তাবাদ আছে সেইটাকে কি ওরা ওন করে কিনা, বাংলাদেশি। বাট বাঙালি যদি বলে তাহলে তো পশ্চিমবঙ্গ থেকে পুরো পৃথিবীতে যত বাঙালি আছে সবাই তো আমরা সেম হয়ে যাব। তো এখানে প্রশ্নটা হচ্ছে শেখ মুজিব কি এইটা মেন করছিল যে ওকে নৃতাত্ত্বিকভাবে বাঙালি হতে হবে, বাঙালি সুপ্রিমিস্ট ছিল, বাংলাদেশি মানে এই যে ন্যাশনালিস্ট সুপ্রিমিস্ট আছে। আপনারা কিন্তু উত্তর দিয়ে দিচ্ছেন। সবে প্রশ্নগুলো আপনারা যে প্রশ্নগুলো সবে নির্দিষ্ট নিয়ে কি জানি আছে, সবই আমি পাহাড় নিয়ে বা এটা নিয়ে আমি বলতে পারি। ওই যে সেটেলার এই ইস্যুগুলোর প্রশ্নের উত্তর আমার কাছে আছে। ভাই আমার প্রশ্নটা এইটাই, জিয়াউর রহমান কেন এটা করছিল এইটা প্রশ্নের উত্তর কিন্তু আমার কাছে সে ভালো বলতে পারবে। ঠিক আছে, জিয়াউর রহমানের মানে ম্যাটেরিয়াল সমস্যাটা আগে, শেখ মুজিব কেন এটা বলছে আইডেন্টিটি প্রবলেম, এটাও কিন্তু আমি বলতে পারবো না। না ভাই, আমরা তুলনামূলক আলোচনা তো করতেই পারি। হ্যাঁ, তুলনামূলক আলোচনা করতে পারি। এই যে এথনিসিটি সাপ্রেশন বা আইডেন্টিটি সাপ্রেশন, এটা একটা গ্রিভেন্স হিসেবে কাজ করছে কিনা, মানে বাড়িঘর অবশ্যই করছে, বাড়িঘরের নিয়ে তো একটা রাগ থাকে, এরকম আবার পরিচয়গত যে একটা রাগ, যে আমাকে পরিচয়টা এখানে রাখে দিল। মানবেন্দ্র নারায়ণ তখন পার্বত্য চট্টগ্রাম একটা ছিল, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান আলাদা ছিল না, তখন মহকুমা ছিল। তখন কিন্তু খাগড়াছড়ি ছিল না, তখন রামগড় ছিল ওখানকার মহকুমা। তো এইরকম ব্যাপারগুলো যখন ছিল তখন কিন্তু পার্বত্য চট্টগ্রামে একটা আসন ছিল। আজকে যদি আমরা 3টে আসন দেখতে পারি, 3 পার্বত্য জেলা, তখন একটা আসন ছিল পার্বত্য চট্টগ্রাম তো আগে থেকেই না, চট্টগ্রাম আলাদা, পার্বত্য চট্টগ্রাম মানে আর কি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটা, সেটা কারণ হচ্ছে ওদের ইকোনমিক্যালিও যদি দেখা যায় অনেক আগে থেকেই বেশ একটা ভালো এম্পাওয়ারমেন্ট ছিল ওদের মধ্যে। তো সেই জায়গা থেকে এই ধরনের জাতিগোষ্ঠী যেটা আদিবাসী হিসেবে আমরা জানি, ওদের উপর এই ধরনের টর্চার বা ডেমোলিশ করার যে একটা চিন্তাভাবনা, এটা সরকারকে কি ধরনের থ্রেট হিসেবে কাজ করছিল, যার কারণে ওদের উপরেই গেল। যদিও জানে যে হিস্ট্রি রিপিট হয়েছে যে এই অঞ্চলের মানুষ, কিন্তু আমি আমার ধারণা বলতে পারি, এটা কিন্তু ফ্যাক্ট না। হ্যাঁ, আমি আমার ধারণাটা আচ্ছা হাইপোথিসিস থেকে বলি, তাহলে এটা কিন্তু ফ্যাক্ট না। হ্যাঁ, এটা আমরা ওইভাবেই নেব। এটা আমার ধারণা হতে পারে তখন যেহেতু শেখ মুজিব মারা গেল 75-এ, খেয়াল করেন, তারপরে জিয়াউর রহমান আসলো,
জিয়াউর রহমান আসার পর জিয়াউর রহমান চিটাগং হিল ট্রাক্সটাকে তখন আর এক ধরনের থ্রেট মনে করতেছিল, কারণ চিটাগং হিল ট্রাক্সের সঙ্গে ভৌগোলিকভাবে কারা কারা যুক্ত খেয়াল করেন। খাগড়াছড়ির এই পাশটা, রামগড়ের এই পাশটা কিন্তু ত্রিপুরা, আপনারা দেখছেন বন্যার সময় এই দিক দিয়ে পানিটা ঢুকছে, তাই না? ত্রিপুরা এই দিকে উপরের দিকে অংশ দেখেন মিজোরাম বর্ডার শেয়ার করে ওখানে। আপনি কয়টা স্টেট পেলেন? ইন্ডিয়ার এখানে 2টা স্টেট পেলেন আপনি, তাই না? মিজোরাম পেলেন, ত্রিপুরা পেলেন। আচ্ছা, এখন ডান দিকে যদি আসেন তাহলে মায়ানমারের চীন স্টেট যুক্ত এখানে। চীন স্টেট হলে এই যে কুকি চীন বলা হচ্ছে, এই যে কুকি চীন জাতিগোষ্ঠী যারা বম, লুসাই, পাংখোয়া, এদেরই জাতি ভাই ওপাশে, কিন্তু এবারে এদেরই জাতি ভাই কিন্তু মিজোরামে, তাই না? একটা বড় প্রশ্নের অংশ কিন্তু। আবার যে চাকমা মারমা এদেরই জাতি ভাই কিন্তু এই পাশে ত্রিপুরাতে, তাই না? আবার এই পাশে যদি আসেন আপনারা নিচের দিকে, বান্দরবনের নিচের দিকে, যে আপনার থানচি, রুমা, রোয়াংছড়ি, আলীকদম, এই সাইডটা যদি আসেন তাহলে আপনি চীন স্টেট পাচ্ছেন একদিকে, আবার আলীকদমের পিছনের পোর্শনটা থেকে নাইক্যংছড়ি, রামু হয়ে কক্সবাজার হয়ে সেন্ট মার্টিন পর্যন্ত এটা রাখাইন স্টেট পাচ্ছেন। তার মানে এখানে প্রতিটা জাতিগোষ্ঠী কিন্তু সবার সঙ্গে ভূখণ্ডের সঙ্গে কানেক্টেড, কারণ ভাগগুলো এমনভাবে করা হয়েছে যে ভাগগুলো এখানে একটা সমস্যা কিন্তু তৈরি হয়ে আছে। আমরা মনে করি সব সময়, আপনারা খেয়াল করবেন দেশভাগের সময় আমরা শুধু বাঙালিরা ভাগ হয়েছে, এপাশ ওপাশ, আমরা এত বেশি স্বার্থপর, আমরা আমাদের চিন্তাটা খালি করছি। এপাশে যে গারোরা ভাগ হয়েছে, এপাশে যে জয়ন্তী হিলসে ওরা যে ভাগ হয়েছে সিলেটের দিকে, এপাশে চিটাগং হিল ট্রাক্সে যে ভাগ হয়েছে এপাশ ওপাশ, আমরা কিন্তু তাদের কথা বলি না, আমরা শুধু আমাদের কথাটাই কিন্তু বলতেছি। এবং তাদের মনের মধ্যে রাষ্ট্র কোনো শুনতে চায়নি, তারা তাদের মতো করে এইটা জায়গায় তাদের মতো করে এটা মনে হয়েছে যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন এখানে হতে পারে বা অন্য ধরনের ঝামেলা হতে পারে। তখন জিয়াউর রহমান এটাকে থ্রেট মনে করছে, থ্রেট মনে করে আমার ধারণা এই জিনিসটা উনি বাস্তবায়ন করছে যে সেটেলার ওখানে ঢুকাইতে আমার হবে, আমার ধারণা। এখন বলেন, সরকারি যে তাদের উপরে যে অ্যাটাকটা করলো বা হচ্ছে তাদের রাইটস, এটা পৃথিবীতে সব জায়গায় হচ্ছে, এটার উত্তর আমার কাছে নাই। মাইনরিটি মেজরিটি, হ্যাঁ, ধর্ম আজকে আমরা দেখতেছি না কি অবস্থা হচ্ছে। আনসারটা এর আগে দিয়েছেন, এটা হইতে পারে, কারণ মনে করে যে ইন্ডিয়ান যে ব্যাপার স্যাপার, ইন্ডিয়ান যে জাতি ওই সাইডে আর আমাদের যে জাতি, হ্যাঁ, ওরা ওইটা হইতে পারে আনসার। এটা হইতে পারে, কিন্তু আপনি তো এইভাবে সমস্যার সমাধান তো হবে না, এটা সমস্যা আরও বাড়বে, তাই না? কমে নাই তো সমস্যা। একটা ব্যাপার ইনক্লুডেড না, যে আমরা বলতেছি যে হ্যাঁ আমরা মাইনরিটি রাইটস নিয়ে হচ্ছে গিয়ে মানে হরণ করার একটা মানসিকতা সব সরকারের মধ্যে আছে, কিন্তু আমরা তো কিছু উগ্রবাদের ঘটনা মাইনরিটি থেকেও পাই, এবং যেটা যেটা আমাদের জন্য একটা শঙ্কার জায়গা। সো ওই জায়গাটা সরকার এনশিওর করার জন্য সরকার এরকম ডিসিশনগুলো তারা আনে। মাইনরিটি তো অলওয়েজ একটা ইনসিকিউরিটিতে ভুগবেই। সেটা ইনসিকিউরিটিতে ভুগতেছে, আপনি তাকে কোনো কিছুই দিচ্ছেন না। আপনি পুরো বাংলাদেশে স্যানিটেশন প্রায় শূন্য করে দিয়েছেন। আপনি সারাদিন মিনা কার্টন দিয়ে বিজ্ঞাপন দিচ্ছেন যে বাথরুম করার পর সাবান দিয়ে হাত ধুইতে হবে, তাই তো? আবার মিনা কার্টন দিয়ে বিজ্ঞাপন দিচ্ছেন যে খাবার স্যালাইন খাইতে হবে। সারাদিন বিটিভিতে প্রচার হয়েছে যে 2 মুঠো চিনি, লবণ, এটা তো মানুষ সবার মাথার মধ্যে সেট হয়েছে যে ডায়রিয়া হইলে খাবার স্যালাইন তৈরি করে খাইলে ডায়রিয়ার সমাধান। এখন যে পরিমাণ লোক, ওই যে একটা কালকে ওকে শেয়ার করছি গ্রুপে, ওটা শেয়ার করে দিও 2টা ভিডিও, ডায়রিয়া ক্রাইসিস নিয়ে আমরা 2021 যখন কাজ করছি, আপনি শত শত বাচ্চা এরকম হাতের উপর আপনার ডায়রিয়ায় মারা যাবে। আপনি দেখতে পারবেন যে ডায়রিয়া একটা 5 টাকার খাবার স্যালাইনের জন্য, মানে কোনো কুকুর শিয়ালের বাচ্চা না, একটা মানুষের বাচ্চা এভাবে মারা যাচ্ছে ততটা। এবং 99% জায়গায় কোনো পাহাড়ি গ্রামে কোনো বাথরুম নাই। আপনি যদি বাংলাদেশের পাহাড় দেখেন এই অবস্থা আমরা রাখছি, আর আপনি যে দার্জিলিংয়ে গিয়ে দেখেন সবচেয়ে ভালো ভালো স্কুলগুলো ওদের পাহাড়ে, দার্জিলিংয়ে, কার্শিয়ঙ্গে, সেন্ট পল, সবগুলো ভালো স্কুল দেখেন ওখানে। মেঘালয়ে আপনি যান, ওখানকার পাহাড়িটাকে দেখেন, আর চিটাগং হিল ট্রাক্সের পাহাড়িকে দেখেন। এটা কি আমাদের দেশে পাহাড় বলেই করে? কারণ আমাদের দেশে তো অনেক কিছু। এদের কাছে একটা সহজ উত্তর সারা জীবনে পাইছি, খুব দুর্গম অঞ্চল, এখানে কাজ করা যায় না ভাই। এদের কাছে একটাই উত্তর, খুব দুর্গম অঞ্চল। মানে আপনি উপাসের পাহাড়ের চেয়ে, দার্জিলিং কালিম্পংয়ের উপাসের পাহাড়ের চেয়ে আপনার এই অঞ্চল দুর্গম না। এটা তো এখন বাংলাদেশে যদি বলি যে সাপোজ অন্যান্য আরো তো অনেক প্রত্যন্ত অঞ্চল আছে যেখানে হয়তো সেটা থাকতে পারে, কিন্তু ওভারঅল আপনাকে কম্পেয়ারটা কোন জায়গায় করতে হবে। আপনি 99% এলাকায় কোনো স্যানিটেশন দিতে পারেননি এখনও। আপনি কিলোমিটার পর কিলোমিটার যাবেন, একটা প্রাইমারি স্কুল দিতে পারেননি আপনি। আপনার এখন রিক্সাওয়ালার বাচ্চা আপনার সমতলে কিন্ডারগার্টেন স্কুলে পড়ে, আপনি ওখানে একটা বেসিক প্রাইমারি স্কুল আপনি দিতে পারেননি 10 কিলোমিটারের মধ্যে, 5-10 কিলোমিটারের মধ্যে একটা প্রাইমারি স্কুল আপনি পাবেন না চিটাগং হিল ট্রাক্সে। তাহলে ওই বাচ্চাটা কী করবে? এটাকে তাহলে আমরা ওদের ইম্পর্টেন্স দিচ্ছি না, সহজ কথা যদি এইটা বলা যায়। হ্যাঁ, রাষ্ট্র এটা অপরাধ করতেছে, রাষ্ট্র তার নাগরিকের সঙ্গে সুবিচার করতেছে না সঠিকভাবে। সে তার প্রতিটা নাগরিক, সে রাষ্ট্র চিন্তা করতেছে তার মতো করে, তার মৌলবাদী চিন্তা, মৌলবাদী রাষ্ট্র, সে তার মতো করে চিন্তা করতেছে যে আমি আমার বৃহৎ জাতিগোষ্ঠী, আমার বৃহৎ ধর্ম, আমার বৃহৎ সব কিছু, আমি তাকে ঠিক রাখবো, আমার মাইনরিটিকে আমার ঠিক রাখার কোনো দরকার নেই। আচ্ছা, এটাই বলো। ঘটনা হচ্ছে যে
আচ্ছা but এখানে একটা ব্যাপার আছে, সেটা হুট করে সেটেলাররা যদি পাহাড়ি অঞ্চলে যায় তাহলে তো তাদেরও অধিকারগুলো থাকবে না, তো তাদের সাথে কি এইটা একটা বড় একটা গেম হয়েছে, এটা ভালো কোশ্চেন করছো। শোনো, এখন কথা হলো আমরা তো সবার আগে ওই যে আবার পুরান হিস্টোরিতে গেলাম, আমরা সবার আগে কিন্তু বন ধ্বংস করছি, বাঘ ধ্বংস করছি, হরিণ ধ্বংস করছি, সব ধ্বংস করছি। আপনার আবার পাশে আপনাদের দিনাজপুর, আপনি দেখেন তো কী সুন্দর আমাদের 4টা জাতীয় উদ্যান কিন্তু দিনাজপুরে, তাই না? চমৎকার চমৎকার শালবন অঞ্চল, 4টা জাতীয় উদ্যান। ভিতরে যে একটা বান্দরও পান খুঁজে, ওটাকে বন পর্যায়ে রাখছে কেউ? রাখে নাই। আপনি ঢাকার পাশে গাজীপুর, এত সুন্দর একটা শালবন অঞ্চল, সেটা আপনার এত সুন্দর পর্যটন হতে পারে ওখানে, প্রতিটা জঙ্গলের মধ্যে আপনি ট্রি হাউস করে দেন না। আপনি চোর ডাকাত বদমাইশ দিয়ে গাজীপুরের জঙ্গল আমরা ভর্তি করে রাখছি, বন বিভাগ বসে বসে খাচ্ছে। ইন্ডিয়াতে গিয়ে বন বিভাগকে দেখেন, ওখানকার আদিবাসীকে জিজ্ঞেস করেন, সে বলে কি, আমি বললাম কি আপনার বনমুরগি ধরে খান না? আমরা তো পাহাড়ে গেলে খেয়ে আপনার খান না, এই বলছি। বলে ধরবো, ওটা ধরলে 14 বছর জেল, স্ট্রিক্টলি। বনের একটা কাঠে হাত দেয় না, একটা গাছে হাত দেয় না। ওরা ওই এডুকেশনটা ওই জায়গায় ওরা পর্যটনটাকে নিয়ে গেছে। পর্যটন এখানে খুবই জরুরি বিষয়। পর্যটন যদি এখন আপনি এখানে ইমপ্লিমেন্ট করেন, ওই আদিবাসীকে যদি পর্যটনের সঙ্গে কানেক্টেড করেন, সে অভাবমুক্ত করা খুব জরুরি। জমি নিয়ে যেন কী একটা প্রশ্ন করছিল, মালিকটা আসলে কীভাবে নির্ধারিত হয়? দেখো, পাহাড়ের 3 পার্বত্য অঞ্চলে 3টা রাজা আছে এখনও। 2025 সালে এসেও 3 পার্বত্য 3টা রাজা আছে। বাংলাদেশে আর কোথাও রাজা আছে এখন? নাই। এটাকে গভর্নমেন্টের ভাষায় বলতেছে যেটা সার্কেল চিফ, ঠিক আছে? 3 পার্বত্য 3টা সার্কেল চিফ আছে। রাজার পরে থাকে হলো হেডম্যান, রাজা মানে তো সে তার অঞ্চলের হেড। খাগড়াছড়ির রাজা খাগড়াছড়ি অঞ্চলের হেড। তারপরে হলো হেডম্যান মানে অনেকটা চেয়ারম্যানের মতো, মানে একটা করে এলাকা, ধরো মনে করো যে একটা এলাকার হেড, ধরো মৌজার হেড, হ্যাঁ মৌজার হেড, ওদের মৌজা থাকে এবং মৌজার হেড থাকে, হেডম্যান। কারবারি হলো পাড়া প্রধান, ওই পাড়ার হেড। এখন জমিটা আসে এইভাবে বিলি বন্টন ব্যবস্থা। তুমি তোমার বাপদাদাকে জিজ্ঞেস করো তো, ওই রেকর্ড যে আমরা বলি 42, 47, 67, হ্যাঁ 60, 90 দিকে, তার আগে কিন্তু রেকর্ড নাই, আছে? তার আগে তাহলে জমি কাটছিল। জমির মালিকানা পদ্ধতিতে আমরা কাগজ কলম শিক্ষিত হলাম, আমরা আমাদের মতো চালু করলাম, ঠিক আছে? ওরা তো তখন ওদের মতো করে জমি বিলি বন্টন ব্যবস্থা পাহাড়ের হলো, রাজা নির্ধারিত করে দেবে কার জায়গা কোনটা হবে, সেটা কারবারির মাধ্যমে। আলাদা প্রশাসনিক ব্যবস্থা আছে তাদের, আলাদা বিচার ব্যবস্থা আছে তাদের। এখনও ওদের ওখানে মামলা কম হয় কেন? ওরা পুরো গ্রাম আদালতে তাদের মতো করে, রাজার কাছে কোনো সমস্যা, কারবারির কাছে সমাধান না হলে হেডম্যানের কাছে যায়, হেডম্যানের কাছে সমস্যা না হলে রাজার কাছে যায়, রাজার কাছে সমস্যা না হলে তারপরে মামলা যাবে। তাহলে সরকার যখন সেটেলারদের গেল, তখন কি সরকার ওই ওদের ব্যবস্থার সাথে একটা কনফ্লিক্টিং পজিশন? অবশ্যই ওটার ফেল করে থোড়াই কেয়ার করছে। পার্বত্য চট্টগ্রাম 1900 সালে ভূমি আইন অনুযায়ী কোনো বহিরাগত কেউ পার্বত্য চট্টগ্রামে জমি কিনতে পারবে না। তার মানে যতগুলো লোক আছে সবাই অবৈধ, জমি কেনার রাইটই তো নাই। এটা শুধু আমাদের ক্ষেত্রে না, এটা 1900 সালে যে একটা, এটা সব জায়গায় প্রযোজ্য। আপনি দেখেন কাশ্মীরে 370 ধারা মোদি রদ করছে না, তার মানে কাশ্মীরের জমি, কারণ কি, কাশ্মীর যদি বলতো কি যে আমার জমি কেনার আমি অধিকার দিচ্ছি, তাহলে কি হবে? টাটা কোম্পানি বলতো আমি আমার ফ্যাক্টরিটা ওই পাহাড়ের চূড়ায় বানাবো, তাই না? আমার এত জায়গা যোগে, সমরের জায়গা দাম বেশি, আমি টাটার ফ্যাক্টরি ওখানে বানাবো। আমি পাহাড়ের জমি নিয়ে আমাকে যদি অধিকার দেয় যে আমি পাহাড়ে গিয়ে জমি কিনবো, জমি কেনার অধিকার দিল, আমি যে কী করবো? আমি যে রিসোর্ট বানাবো, আমি তো জঙ্গলটা রাখবো না। আমার জীবনযাপন তো ওটা না। আমি তো সাপ খেতে পারি না, আমি তো ব্যাঙ খেতে পারি না, আমার তো খাদ্যাভ্যাস ওটা না। এখন এই যে জমি সেটেলারদের নিচের দিকের জমিগুলো দখল করে তাদেরকে দিল, এবং পাহাড়ের উপরে ওরা তো টিকতে পারে না, পাহাড়ের উপরে ওদের এই জন্য সংখ্যায় খুব কম। আর বিলি বন্টন ব্যবস্থাটা ওদের এইভাবে জমি বিলি বন্টন ব্যবস্থা, এখন আবার ওদের এইভাবে জমি বিলি বন্টন ব্যবস্থা হয় কেন? কারণ পাহাড়ের উপরে যে জুম হয়, আমরা যে জুম ক্ষেতগুলো দেখি, জুম ক্ষেতগুলোতে যেটা হয়, আপনি দেখবেন মোরদের, বিশেষ করে পাড়া, আজকে গিয়ে দেখবেন এ পাড়ায় আছে, আপনি 2 বছর পর গিয়ে দেখবেন ওখানে পাড়া নাই, আর ওরা 2 কিলোমিটার দূরে চলে গেছে। 2 কিলোমিটার দূরে চলে গেছে কেন? ওখানে পাহাড়ে ওখানে তো সার সে প্রয়োগ করতে পারতেছে না, বা আমরা যে উর্বরতার জন্য জমিতে যেভাবে চাষাবাদ পদ্ধতি ওরকম না। একবার আবাদ করলে পরে 3 বছর বা 5 বছর জায়গাটা ফেলায় রাখতে হয়, আবার ঘাস জন্মাবে, আবার 3 বছর পর ওখানে আবাদ হবে। এখন পুরো অঞ্চলে তার চাষাবাদ করা শেষ, এখন সে এখন করবে, খাবে কি? তাকে পাড়া চেঞ্জ করতে হয়। তাহলে কী হয়, ওই জায়গার আবার যে নতুন করে একটা জায়গায় যাবে, তাহলে সেখানে তার জমির ব্যবস্থা কে করে দেবে? এই যে কারবারি হেডম্যান রাজা। তার মানে এখন পর্যন্ত তাদের জীবনযাপন এটা, তাদের অভ্যাস এইটা। এখন এখানে আমি যদি এসে আমার জমি জমার আইন প্রয়োগ করতে যাই, তাহলে তো এটা সম্ভব হয় না।
মানে ধরেন আমাদের এখানে একজন রাজা, এখন ভারতের কোনো একটা রাজ্যেও ওরকম একটা রাজা আছে, এদের মধ্যে একটা ইউনাইটেড কানেকশন আছে, এটা হচ্ছে তো হয়তো একটা connection। রাষ্ট্রীয় সত্তার ব্যাপার আছে। এখন এই ব্যাপারটা যদি থাকে, সেখানে যদি আলাদা একটা সিস্টেম কাজ করে, হ্যাঁ, বাংলাদেশের আসলে কিভাবে সেটার সাথে বা ইন্ডিয়ারও কিভাবে সেটার সাথে ডিল করে? পাহাড় স্বাধীনতা চায়, পাহাড়ে মানে জুমল্যান্ড টুমল্যান্ড ওটা এইসব। উত্তর কিন্তু দিছি, ওটার উত্তর আমি দিছি, শর্ত দাও উত্তর। এখন এই সমস্ত প্রোপাগান্ডা কেন? প্রোপাগান্ডার ব্যাপারটা কি, প্রোপাগান্ডা ঠিক না, বিষয়গুলো এরকম প্রোপাগান্ডা ওইভাবে বলতে পারি সেটাও না। বিষয়টা হলো এই জাতীয় প্রশ্নগুলা কখন উঠে, যখন আমি তাকে অধিকারই দিচ্ছি না। বেসিক সমস্যা হলো আমি তার মৌলিক চাহিদার কোনোটাই পূরণ করি না, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা। আমি একটা রিক্সাওয়ালার জন্যও তো আমি একটা মিনিমাম যতটুকুই পারি, আমার দেশ গরিব, যতটুকুই পারি একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা কিছু একটা দিছি আমি, বা কমিউনিটি ক্লিনিক বিভিন্ন কিছু দিছি। সেখানে এখনও ডায়রিয়ায় মারা যাচ্ছে মানুষ, ম্যালেরিয়ায় মারা যাচ্ছে, নিউমোনিয়ায় শত শত বাচ্চা মারা যায়, কোনো স্কুল নাই, কোনো স্যানিটেশন নাই। এই মানুষগুলো যদি বিদ্রোহ করে, এটাকে আমি অপরাধ হিসেবে গণ্য করি না। কারণ বেসিক ব্যাপারটা হলো এটা। এখন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে তারা কখনোই আলাদা দেশ দাবি করেনি। সর্বোচ্চ দাবি তাদের ছিল স্বায়ত্তশাসন। আর স্বায়ত্তশাসনটা কখনোই, স্বায়ত্তশাসন আর স্বাধীনতা আলাদা জিনিস। রাষ্ট্রের একটাই সমাধান, রাষ্ট্র যদি তার সকল নাগরিককে সমান চোখে দেখে, কোনো ধর্ম, জাতি, কোনো কিছু ভেদাভেদ না করে, রাষ্ট্র যদি, আমি বৃহৎ জাতিগোষ্ঠীর মানুষ, আমাকে আলাদাভাবে ট্রিট করবে, তুমি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ বলে তোমাকে আলাদাভাবে ট্রিট করবে, রাষ্ট্র তো এটা করতে পারে না। রাষ্ট্রকে তার ধর্ম, তার এই জাতিগত প্রতিটা জিনিসের ঊর্ধ্বে থাকতে হবে, তাকে সমানভাবে ট্রিট করতে হবে, তাহলে সমস্যার সমাধান। এটা ছাড়া আর কোনো সমাধান নাই।